মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় রেখে দীর্ঘদিন যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মাওলানা দেলোয়ারকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার ১৩ মে বিকাল ৫টার দিকে তাকে মুন্সিগঞ্জ আমলি আদালত ৪-এ হাজির করা হলে আমলি আদালত ৪-এর বিচারক আশিকুর রহমান তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার বিকাল ৪টার দিকে মাওলানা দেলোয়ারকে নিজ মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এলাকাবাসী উত্তম আধম দিয়ে পুলিশে সোপর্দ করে। মারতে 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 যা পাইছে লাঠি উঠে এনে দেখছেন না, বাইরে আমার মনে করেন লুঙ্গি উঙ্গি খুললা লইছে। আমি বলছি আমার যদি আমি অপরাধের তো বিচার আছে, আমি যদি অপরাধ করে থাকি আমার যে কোনো বিচার আপনারা করবেন, আমি এতে ভাগুম না পলাই না মানুষ না, আমি এখানকার। এ সময় বিক্ষুব্ধ জনতা দেলোয়ারের মাথার টুপি খুলে নেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জানা গেছে অভিযুক্ত শিক্ষক মাওলানা দেলোয়ার ওই মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণামূলকভাবে বিয়ে করে মাদ্রাসা রেখে দীর্ঘদিন যাবৎ যৌন নির্যাতন করে আসছিল। অপ্রাপ্তবয়স্ক শিশুটি নির্যাতনে অতিষ্ঠ হয়ে বিষয়টি তার খালাকে জানালে ঘটনাটি ওই এলাকায় জানাজানি হয়। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বিকাল ৪টার দিকে মাদ্রাসার শিক্ষক মাওলানা দেলোয়ারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। স্থানীয়রা জানান মাওলানা দেলোয়ার বৃদ্ধ এবং বিবাহিত, তার একাধিক বড় বড় ছেলে মেয়ে রয়েছে। সে তার নাতনির বয়সের একটি মেয়েকে বিয়ের নামে মাদ্রাসায় রেখে যৌন নির্যাতন করছে। তার বিরুদ্ধে এর আগেও অন্যান্য ছাত্রীদের যৌন নির্যাতন করার অভিযোগ করেন এলাকাবাসী। আমি ওনাকে এখান থেকে আমি যখন আসা যাওয়া করি প্রায় সময় দেখি ছাত্রীদেরকে সরাসরি পড়ায়, একবারে নেকাব ছাড়া। তো আমি সচক্ষে দেখছি, একবার না একাধিকবার দেখছি। দেখার পরে হুজুরে কিছুদিন আগে সতর্ক করছি, হুজুর এগুলো শরীয়ত বিরোধী কাজ, এগুলো যা করতেছেন এগুলো সম্পূর্ণ হারাম কাজ করতেছেন, এগুলো ঠিক না। তো হুজুরে আমার সাথে তর্ক করে আমাকে একটা অপমানের মতো করছে। এ ব্যাপারে অভিযুক্ত মাওলানা দেলোয়ার বলেন, আমি আমার এখানকার একটা ছাত্রী আমার এই মাদ্রাসার কোনো শিক্ষিকা নাই হিসেবে তার সাথে আলোচনা, তার সাথে গার্জিয়ানের সাথে না, শিক্ষিকা নারীর সাথে, হ্যাঁ শিক্ষিকা না ছাত্রী, হ্যাঁ তারে আমি বিয়ে করছি। আপনি বিয়ে করছেন? তার সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই। আপনি যে বিয়ে করছেন এর প্রমাণ কি? এমনি কোনো প্রমাণ নাই। তাহলে কেন প্রমাণ ছাড়া কিভাবে বলতেছেন আপনি বিয়ে করছেন? কেমনে বিয়ে করলেন? মানে এমনি স্বাভাবিক সরাকাবিন করছি। স্বাভাবিক সরাকাবিন তো একা একা হয় না। মেয়ের বিয়ার বয়স হলে পরবর্তীতে আমরা কাবিন করবো নিয়ে করছি। বিয়ের আমি বললাম সরাকাবিন, সাক্ষীগুলো অপরিচিত, সরান শুধুই এরপরে কাবিন করতে হবে পরে, যেহেতু মেয়ের বয়স হয় নাই ওই জন্য বলা হয়েছে মেয়ের বয়স 14+। 14+? এই 14+ মেয়ের সাথে কি আপনার সাথে যায় না, যার কারণে তো আমরা মানে কাবিন করিনি। আচ্ছা, মেয়ের সাথে আপনার পরিচয় কিভাবে সে কথা বলুন? মেয়ে আমার এখানকার ছাত্রী। মেয়ে এখানে কত বছর যাবত আপনি এখানে তার করতেছেন, শিক্ষা দিতেছেন? 3 বছর ধরে। অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে কথা বলে তাকে বিয়ের কথা বললেও ভুক্তভোগী মেয়েটি তাকে ভয়ভীতি দেখিয়ে জোর করে বিয়ে করার অভিযোগ তুলেন এই মাওলানা দেলোয়ারের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী মেয়ের খালু মনির খান বলেন, এটা হচ্ছে আবাসিক ওখানে থাকে পরে, ঠিক আছে, পড়ার পরে ওই বোর্ডের পরীক্ষা যখন হয়েছে তখন ওই বোর্ডের পরীক্ষার কথা কই লাস্ট পরীক্ষার দিন ওই লয়ে গেছে হলো সোনারং পরীক্ষা দিতে, পরীক্ষা দেওয়া শেষ। এরপরে আরও 2টা ছাত্রী আসছিল লগে, ঠিক আছে। তো ওই 2টা ছাত্রীরে লগে লয়ে গেছে নিয়ে টঙ্গিবাড়ি নিচে গিয়া কইছে তোমরা পুরস্কার দিমু, ইয়ের পরে পরীক্ষার পরে তোমরা পাশ করলে তুমি পুরস্কার দিমু, তোমরা দুজনে চয়েস করতে থাকো, কি নিবা চয়েস করো। আর দোকান ঢুকাই দিয়া ওরে লয়ে গেছে সেই বরুল্লার দিকে, কাজী অফিসে নিচে মনে নিয়া পরে আরো 2টা হুজুর আসছিল, 2টা হুজুর মতো আর হ্যাঁ 3জন মিলাইয়া পরে আর জুরমুর কইরা কইয়া বিয়া পড়াইছে, বিয়া পড়ায় সাইন নেওয়াইছে, কবুল কইছে, নাহলে মাইজা লাইব, এটা করবো সেটা করবো, আমাকে অনেক হেস্তনেস্ত করবো, আমার একটা মাইয়া শুরু করে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানা ওসি তদন্ত কাজী মাসুদ রানা বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ আইনে টঙ্গিবাড়ি থানায় মামলা রুজু হয়েছে। তাকে মামলা দায়েরের পরে আদালতে পাঠানো হয়েছে। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।